আসসালামু আলাইকুম। আমি আনিসা ইসলাম ঈশা। আজকে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটার কিছু রিয়াকশন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, যেই কমন রিয়াকশনগুলো সবসময় পরীক্ষায় আসে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারবো। যদি আমার বোঝাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন। তো অর্গানিক কেমিস্ট্রিতে প্রথমে যদি আমরা পলিমারাইজেশন রিয়াকশনটা দেখতে চাই, তো আমাদের বইয়ে পলিমারাইজেশন রিয়াকশনের মোট 4টা রিয়াকশন রয়েছে। যার প্রথমেই আছে যে ইথিন থেকে পলিথিন প্রডিউস হওয়া। তো ইথিন থেকে কিভাবে পলিথিন প্রডিউস হয়? যখন n মলিকিউল অফ ইথিন আমরা জানি CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে ইথিন। যখন n মলিকিউল অফ ইথিন 1000 atmospheric pressure and 200 degree Celsius আর a little amount of oxygen এর প্রেজেন্সে হিট করা হবে, তখন এখানে পলিথিন প্রডিউস হবে। পলিথিনটা কিভাবে প্রডিউস হয়? আমরা এই যে এই CH2, আমরা এখানে একটা ফাঁকা বন্ড দিব, তারপর CH2 লিখবো, এই CH2টা লিখবো, এখানে ডাবল বন্ডের জায়গায় আমরা আবার একটা সিঙ্গেল বন্ড দিব, তারপর আবার আমরা CH2 লিখবো, তারপর আবার একটা ফাঁকা বন্ড। অর্থাৎ আমরা এটাই লিখবো, কিন্তু এই CH2 এর পাশে একটা সিঙ্গেল বন্ড থাকবে, এই CH2 এর পাশে আরেকটা সিঙ্গেল বন্ড থাকবে, আর মাঝখানে ডাবল বন্ডটাও একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, আর এখানে n মলিকিউলস অফ পলিথিন প্রডিউস হবে। তো এটা হচ্ছে ইথিন, আর এটা হচ্ছে পলিথিন। তাহলে যখন 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 200 ডিগ্রি সেলসিয়াসে লিটল অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে ইথিনকে হিট করা হয়, তখন আমরা পলিথিন পাই। এটা খুবই ইজি একটা পলিমারাইজেশন রিয়াকশন ছিল। আমরা জানি যে ভিনাইল ক্লোরাইডকে হিট দিলে পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি প্রডিউস হয়। তো ভিনাইল ক্লোরাইডটা কি? ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। এখানে যদি একটু দেখায় যে ভিনাইল ক্লোরাইড হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, এইটাই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো এই ভিনাইল ক্লোরাইডকে যখন আমরা হাই টেম্পারেচার আর প্রেসারে অর্গানিক প্যারক্সাইডের প্রেজেন্সে হিট দিব, তখন এই ভিনাইল ক্লোরাইডটা হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। তো পলিভিনাইল ক্লোরাইড এটা CH2 এর আগে একটা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ডটা ভেঙে একটা সিঙ্গেল বন্ড, এই CHCl এখানে থাকবে, এই যে এটার পাশে আবার একটা সিঙ্গেল বন্ড, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, n মলিকিউলস অফ পলিমার প্রডিউস হবে, তাই n লিখে ফেললাম। তাহলে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা মনে রাখতে হবে যে CH2 ডাবল বন্ড CHCl হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অর পিভিসি। এখন প্রশ্নে কিন্তু ডিরেক্টলি এরকম ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড করতে সাধারণত বলে না। যদি বলে যে ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইড বানাও, আমি এখানে যদি লিখি ইথাইন থেকে পিভিসি, তো ইথাইন থেকে আমরা পিভিসি কিভাবে বানাতে পারি? আমরা কি জানি যে ভিনাইল ক্লোরাইডটা কিভাবে আসে? আসলে ভিনাইল ক্লোরাইডটা আসে যখন ইথাইনের সাথে যখন হাইড্রোজেন ক্লোরাইড রিঅ্যাক্ট করে, যখন ইথাইনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড রিঅ্যাক্ট করে, তখন কিন্তু ভিনাইল ক্লোরাইড প্রডিউস হয়, অর্থাৎ CH2 ডাবল বন্ড CHCl। ইথাইনের সাথে যখন হাইড্রোজেন ক্লোরাইড রিঅ্যাক্ট করে, তখন কিন্তু ভিনাইল ক্লোরাইড আসে। সেই ভিনাইল ক্লোরাইডকে যখন আমরা হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসারে অর্গানিক প্যারক্সাইডের প্রেজেন্সে হিট দিব, তখন কিন্তু আবার পিভিসি প্রডিউস হয়ে যাবে। এটা তো গেল ইথাইন থেকে পলিভিনাইল ক্লোরাইড। এখন যদি আমাদেরকে বলে মিথেন থেকে পলিভিনাইল ক্লোরাইড বানাও, তখন আমরা কি করব? আমরা ধরলাম যে এখানে ইথাইন না বলে বললো মিথেন থেকে পলিভিনাইল ক্লোরাইড বানাও, মিথেন থেকে পিভিসি। এই ইথাইন কিন্তু মিথেন থেকে আনা যায় কিভাবে? আমরা যখন মিথেনকে যখন 1500 ডিগ্রি সেলসিয়াসে হিট দিব, তখন কিন্তু আমাদের ইথাইন আর হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে।
তাহলে মিথেন থেকে যদি আমাদের পিভিসি করতে বলে, মিথেনকে আমরা 1500 ডিগ্রি সেলসিয়াসে হিট দিয়ে ইথাইন বানাবো। ইথাইনকে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে রিয়াক্ট করিয়ে ভিনাইল ক্লোরাইড বানাবো। ভিনাইল ক্লোরাইডকে হাই টেম্পারেচার এন্ড প্রেসারে অর্গানিক প্যারক্সাইডে হিট দিয়ে আমরা পলিভিনাইল ক্লোরাইড বানাবো। তো এবার যদি আমরা কনডেনসেশন পলিমারাইজেশন রিয়াকশনে যাই, কনডেনসেশন পলিমারাইজেশনটা অনেকেই মনে রাখতে পারে না, তো সহজভাবেই কিন্তু কনডেনসেশন পলিমারাইজেশনটা মনে রাখা যায়। আমি যদি একটু দেখাই আপনাদের, কনডেনসেশন পলিমারাইজেশনে মনোমার হিসেবে থাকে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এখন এই অ্যাডিপিক অ্যাসিডকে কিভাবে লেখে, আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবেন যে মাঝখানে থাকে CH2 ও থাকে মাঝখানে, আর ওর দুই পাশে কে থাকে জানেন? ওর দুই পাশে থাকে হুক্কু। আমি সবার মনে রাখার সুবিধার্থে বলছি, এটাই হচ্ছে এডিপিক অ্যাসিড। যারা এডিপিক অ্যাসিডের এই ফর্মুলাটাই মনে রাখতে পারেন না, তাদের ক্ষেত্রে বলছি যে মাঝখানে থাকে CH2 এটা মনে রাখতে হবে যে মাঝখানে থাকে CH2 আর CH2 এর দুই পাশে থাকে হুক্কু। তাহলে এডিপিক অ্যাসিড, এই অ্যাডিপিক অ্যাসিডের সাথে আমরা কি যোগ করব? এই অ্যাডিপিক অ্যাসিডের সাথে আমরা যোগ করব হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের ফর্মুলাটা কিভাবে মনে রাখা যায় জানেন? হেক্সামিথিলিন ডাইঅ্যামিনেরটা এভাবে মনে রাখা যায় যে এটার মাঝখানে থাকে CH2 এটার মাঝখানে যেমন CH2 এটার মাঝখানে CH2 আর ওর দুই পাশে কে থাকে জানেন? ওর দুই পাশে যেরকম হুক্কু, ওর দুই পাশে থাকে NH2 আর সবাই কিন্তু N molecules of adipic acid, N molecules of hexamethylene diamine। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে আমরা অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন কিভাবে মনে রাখতে পারি সেটা শিখে গেলাম। এবার এই দুটো রিয়্যাক্ট করে পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে প্রডিউস করবে নাইলন 6,6। এখন এই নাইলন 6,6 এর প্রোডাক্টটা কিভাবে মনে রাখা যায় জানেন? আমরা এটা এভাবে মনে রাখতে পারি, আমাদের প্রথমে লিখতে হবে OC। পলিমারাইজেশন রিয়াকশনের প্রোডাক্টেতে এখানে থাকে OC। সেই OC লেখার পরে আমাদেরকে লিখতে হবে এইখানকার CH2। এই CH2 এর পরে আমরা লিখব CONH। CONH এর পরে আমাদেরকে লিখতে হবে এই CH2 আর তারপর একটা NH, একটা সিঙ্গেল বন্ড ব্র্যাকেট ক্লোজ N মলিকিউলস, আর তার সাথে আরো প্রডিউস হবে 2NH2 অর্থাৎ ওয়াটার। তাহলে অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন পলিমারাইজেশন রিয়াকশনে রিয়্যাক্ট করে আমাদের প্রডিউস হবে নাইলন 6,6। নাইলন 6,6টা আমরা কিভাবে লিখবো? সিঙ্গেল বন্ড দিয়ে লিখবো OC দিয়ে লিখবো CH2 তারপর CONH, একটা সিঙ্গেল বন্ডের পর CONH এর পরে লিখতে হবে CH2 তার সাথে লিখবো NH। এটা যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু এই রিয়াকশনটা খুব ইজিলি আমাদের মনে থাকবে। তো আমরা কনডেনসেশন পলিমারাইজেশন রিয়াকশনে শিখে ফেললাম। এবার আমাদের বইয়ে যে এই তিনটা হাইড্রোকার্বন সম্পর্কে বলা আছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড আর অর্গানিক অ্যাসিড, আমরা এই তিনটাকে কিন্তু একটা সহজ রিয়াকশনের মাধ্যমে মনে রাখতে পারি, আর সেটা হচ্ছে এখানে আমি যখন অ্যালকোহলকে অক্সিডাইজ করব, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে পাওয়া যায় অর্গানিক অ্যাসিড। এই জিনিসটা মনে রাখলে এই চ্যাপ্টারের অনেক রিয়াকশন পাওয়া যায় একসাথে, যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে পাওয়া যায় অর্গানিক অ্যাসিড। একইভাবে অর্গানিক অ্যাসিডকে যদি আমরা রিডিউস করি,
অর্গানিক অ্যাসিডকে রিডিউস করলে আমরা পাবো অ্যালডিহাইড, আবার অ্যালডিহাইডকে রিডিউস করলে আমরা পাবো অ্যালকোহল। এখন আমাদেরকে যদি বলে ইথানল থেকে ইথানয়িক অ্যাসিড লেখো, বানাও, তখন কি আমরা করতে পারবো না? আমরা জানি কি ইথানল মানে CH3 CH2OH। ইথানলকে যদি আমরা অক্সিডাইজ করি, আর অক্সিডাইজ করলে কিন্তু আমাদের একটা অক্সিডেন্ট লাগে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেটেড সালফারিক অ্যাসিড। ঠিক আছে, অ্যালডিহাইডকে যখন আমরা এখানে অক্সিডাইজ করব তখন কিন্তু এই দুইটা মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফারিক অ্যাসিড দিলেই হবে। তো আমরা যখন ইথানলকে অক্সিডাইজ করব তখন আমরা অ্যালডিহাইড পাবো। তো আমরা জানি ইথানল মানে CH3CHO, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ইথানল থেকে ইথানেল। এবার ইথানেলকে যখন আমরা অক্সিডাইজ করব CH3CHO, এখানে K2Cr2O7 এর সাথে H2SO4, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো ইথানয়িক অ্যাসিড। ইথানল থেকে ইথানেল, ইথানেল থেকে ইথানয়িক অ্যাসিড, অর্থাৎ অ্যালকোহলকে দুইবার অক্সিডাইজ করলেই কিন্তু অর্গানিক অ্যাসিড পাওয়া যায়। এবার আমাদেরকে যদি বলে যে অ্যালকেন থেকে অর্গানিক অ্যাসিড বানাও, আমরা কি করব? অ্যালকেন থেকে অর্গানিক অ্যাসিড, অ্যালকেন থেকে অর্গানিক অ্যাসিড, আমরা ধরে নেই যে ইথেন থেকে আমরা এখন ইথানয়িক অ্যাসিড বানাবো, ইথেন থেকে ইথানয়িক অ্যাসিড। তখন আমরা কি করব? আমরা জানি যে CH3 বন্ড CH3, ও হচ্ছে ইথেন। আমাদের প্রথমে মনে রাখতে হবে যদি অ্যালকেন হয় তাহলে আমরা রিঅ্যাকশনটা শুরু করব ব্রোমিন দিয়ে, যদি অ্যালকেন হয় রিঅ্যাকশন শুরু করব ব্রোমিন দিয়ে। তাহলে আমরা কি জানি যে ইথেনের সাথে ব্রোমিন রিঅ্যাক্ট করলে আসলে কি হবে? এটা আমরা সবাই জানি যে ইথেনের সাথে ব্রোমিন রিঅ্যাক্ট করলে হবে ইথাইল ব্রোমাইড। ইথাইল মানে কি? ইথাইল মানে এখানে CH3, একটা হাইড্রোজেন অ্যাটম চলে গেলে CH2 আর Br, আর হাইড্রোজেন ব্রোমাইড প্রডিউস হবে। তাহলে অ্যালকেন থেকে যখন অর্গানিক অ্যাসিড প্রডিউস করতে বলবে, আমাদের প্রথম কাজ আমরা অ্যালকেনের সাথে ব্রোমিনকে রিঅ্যাক্ট করব, এবং অবশ্যই সেটা সানলাইটে। অ্যালকেনকে ব্রোমিনের সাথে অর্থাৎ ইথেনকে ব্রোমিনের সাথে করলে হবে ইথাইল ব্রোমাইড। এবার আমি একটু নামগুলো লিখে দেই তাতে সুবিধা হবে সবার। এবার ইথাইল ব্রোমাইড রিঅ্যাক্ট করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ইথাইল ব্রোমাইড রিঅ্যাক্ট করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাতে কি হবে জানেন? অ্যালকোহল প্রডিউস হবে CH3CH2OH। CH3CH2OH। এবার তো আমরা জানি যে ইথানলকে দুইবার অক্সিডাইজ করলে আমরা ইথানয়িক অ্যাসিড পেয়ে যাব, অর্থাৎ অ্যালকেন থেকে অর্গানিক অ্যাসিডে গেলে আমরা প্রথমে ইথেনকে ব্রোমিন দিয়ে রিঅ্যাক্ট করিয়ে ইথাইল ব্রোমাইড বানাবো। ইথাইল ব্রোমাইড বানানোর পর ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করিয়ে আমরা এখান থেকে ইথানল পাবো। ইথানলকে দুইবার অক্সিডাইজ করলে আমরা ইথানয়িক অ্যাসিড পেয়ে যাব। এবার যদি আমাদেরকে বলে যে অ্যালকিন থেকে অর্গানিক অ্যাসিড বানাতে, অ্যালকেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ব্রোমিন। অ্যালকিনের ক্ষেত্রে কি ব্যবহার করব জানেন? অ্যালকিনের ক্ষেত্রে যেরকম এটা হচ্ছে ইথিন, আগে আমরা ইথেন নিয়ে কাজ করছিলাম, এখন কাজ করছি ইথিন নিয়ে। তাহলে ইথিনকে আমার করতে হবে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে। ইথিন যখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিঅ্যাক্ট করবে, ও সেই CH3CH2Br প্রডিউস করবে। সেই CH3CH2Br সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে
CH3 CH2 OH প্রডিউস করবে, এটাকে দুইবার অক্সিডাইজ করলে আমরা ইথানয়িক অ্যাসিড পেয়ে যাব। একইভাবে যদি আমাদেরকে বলে ইথাইন থেকে অর্গানিক অ্যাসিড বানাও, অর্থাৎ অ্যালকাইন, ইথাইন থেকে যদি বলে তখন আমরা কি করব? আমরা যেটা করব, ইথাইনকে প্রথমে ইথেনে নিয়ে আসব। ইথাইনকে আমরা জানি ইথাইনের সাথে যদি 2 মোল হাইড্রোজেন গ্যাস হিট দেওয়া হয় নিকেল ক্যাটালিস্টে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে সেইখানে ইথেন প্রডিউস হবে। তারপর একই ইথেনকে ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করিয়ে ইথাইল ব্রোমাইড বানাবো, তারপর ইথাইল ব্রোমাইডটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করিয়ে আমরা ইথানল পাবো। ইথানলকে দুইবার অক্সিডাইজ করলে অর্গানিক অ্যাসিড পাবো। আগের রিঅ্যাকশনগুলো ঠিক থাকবে, খালি ইথাইন থেকে আমরা প্রথমে ইথেনটা বানিয়ে নিব। এখন যদি বলে মিথেন থেকে ইথানয়িক অ্যাসিড বানাও, আমরা যদি এখানে দেখি যে মিথেন থেকে মিথানয়িক অ্যাসিড না, কিন্তু মিথেন থেকে ইথানয়িক অ্যাসিড বানাও, তখন আমরা কি করব? আমরা প্রথমে যেটা করব, আমরা একটু আগেই শিখেছি মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াসে হিট দিলে সেটা ইথাইন হয়ে যায়। এবার আমরা জানি যে ইথাইনের সাথে পানি দিলে সেটা 20, ইথাইনের সাথে পানি দিলে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কারিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি যে সেখানে ইথানল প্রডিউস হবে। তবে এই সিস্টেমটা কিন্তু সবার ক্ষেত্রে খাটবে না, এটা ইথাইন বলে হচ্ছে। যদি এখানে আমাদের প্রোপাইন থেকে প্রোপানয়িক অ্যাসিড বানাতে বলতো, আমরা কিন্তু এই সিস্টেমে যেতে পারতাম না, তার কারণ প্রোপাইনের সাথে পানি দিলে সেটা আর অ্যালডিহাইড হয় না, সেটা হয়ে যায় কিটোন। তো যদি প্রোপাইন থেকে প্রোপানয়িক অ্যাসিড বলে, আমাদেরকে প্রোপাইনকে আগে প্রোপেনে নিয়ে আসতে হবে। আমরা জানি প্রোপাইনের সাথে 2 মোল হাইড্রোজেন দিলে প্রোপেন হয়ে যাবে, তারপর প্রোপেনকে ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করালে ওটা প্রোপাইল ব্রোমাইড হবে, সেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করালে প্রোপানল হবে, প্রোপানলকে দুইবার অক্সিডাইজ করলে প্রোপানয়িক অ্যাসিড চলে আসবে। আর এখানে মিথেন থেকে ইথানয়িক অ্যাসিড বললে আমরা এখানে মিথেনকে আগে ইথেন বানিয়ে নিব, ইথেনকে পানির সাথে রিঅ্যাক্ট করিয়ে ইথানল, এবং ইথানলকে যদি অক্সিডাইজ করি তাহলেই তো ইথানয়িক অ্যাসিড চলে আসবে। এবার যদি মিথেন থেকে ইথেন বানাতে বলে তখন কি হবে? মিথেন থেকে বললো ইথেন বানাও, তখন আমরা কি করব? তো প্রথমেই মিথেনকে সেই যে ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করাবো সানলাইটে, তাতে করে তো প্রথমেই আমরা মিথেনকে ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করাবো অবশ্যই সানলাইটে, এবং তাতে করে আমার প্রডিউস হবে মিথাইল ব্রোমাইড। মিথেন থেকে মিথাইল ব্রোমাইড। এবার মিথাইল ব্রোমাইডটা কি করবে? মিথাইল 2 মোল মিথাইল ব্রোমাইড 2 মোল সোডিয়ামের সাথে ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, আমি যদি রিঅ্যাকশনটা একটু অন্যভাবে দেখাই সবার সুবিধার্থে, এখানে একটা CH3Br যোগ, এটাকে বলে উডস রিঅ্যাকশন, যে 2Na সোডিয়াম আর CH3Br, এটাকে রিঅ্যাক্ট করলে দেখেন যে এই CH3 আর এই CH3 একসাথে হয়ে যাবে, অর্থাৎ ইথেন। দেখেন মিথেন থেকে আমার ইথেন চলে আসতেছে, আর এখানকার সোডিয়াম ব্রোমাইড হবে।
তাহলে দেখেন আমরা মিথেনকে ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করে মিথাইল ব্রোমাইড পাইলাম। দুইটা মিথাইল ব্রোমাইডের সাথে দুইটা সোডিয়াম যদি আমরা ড্রাই ইথারের প্রেজেন্সে রিঅ্যাক্ট করে তাহলে কিন্তু ইথেন, অর্থাৎ মিথেন থেকে ইথেন চলে আসলো। এবার আমাদের যদি উল্টাটা বলে, যদি বলে ইথেন থেকে মিথেন বানাও, ইথেন থেকে মিথেন বানানোটাও কিন্তু খুবই ইজি। আমরা প্রথমে যেটা করব, আমরা জানি CH3 বন্ড CH3, এটা হচ্ছে ইথেন। ইথেনকে আমরা ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করিয়ে দিব। ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট অবশ্যই সানলাইটে, তাহলে আমাদের হবে ইথাইল ব্রোমাইড CH3 CH2 Br। ইথাইল ব্রোমাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে তখনও প্রডিউস করবে ইথানল CH3 CH2OH প্লাস সোডিয়াম ব্রোমাইড। এইবার এই ইথানলটা কি করবে, ইথানোয়িক অ্যাসিড প্রডিউস করবে। আমি একটু শর্ট ফর্মে দেখাচ্ছি। ও যদি দুইবারে অক্সিডাইজ করে তাহলে প্রথমে অ্যালকোহল থেকে হবে অ্যালডিহাইড, এটা যদি আবার অক্সিডাইজ করে তাহলে হবে CH3, আমরা পেয়ে গেলাম ইথানোয়িক অ্যাসিড। আমরা এখানে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে আসলাম। এইবার এই ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে কি হবে জানেন, এই যে এই কুনা এটা এক জায়গায় হয়ে যাবে। এবার আমরা CH3COOH, অর্থাৎ এটাকে আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করবে তখন আমরা কি জানি, অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলে সল্ট প্রডিউস হয়। এখানে সল্টটা যেটা হবে CH3COONA, 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 আর এই যে বাদ বাকিতে প্রডিউস হবে ওয়াটার, এই OH আর এই H মিলে হবে ওয়াটার। এইবার এই যে আমরা সল্ট পেলাম সোডিয়াম ইথানয়েড, এই সল্টের নাম সোডিয়াম ইথানয়েড। এই সল্ট যখন সোডা লাইমে হিট হবে, সোডা লাইম কাকে বলে জানেন, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডকে সোডা লাইম বলে। তো এই সল্ট যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে হিট দেওয়া হবে তখন দেখেন একটা সহজ বুদ্ধি শিখায়। দেখেন যেটা স্পেলিং করে কি হয়, কুনা নাও। এই কুনা নাওটা এক জায়গায় হয়ে Na2CO3 প্রডিউস করবে, সেটা আমাদের বাই প্রোডাক্ট। তবে এই যে দেখেন এই CH3 আর আরেকটা H মিলে কিন্তু CH4, এই CH3 আর এই Hটা মিলে হচ্ছে CH4, আর এই কুনা নাওটা আলাদা হয়ে যাবে, কুনা নাও হয়ে যাবে প্লাস Na2CO3। তো বোঝা গেল ইথেন থেকে মিথেন। তো ইথেন থেকে মিথেন আমরা দেখলাম যে ইথেনকে ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করিয়ে ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ইথানল, ইথানলকে দুইবার অক্সিডাইজ করলে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করালে আমরা পাবো সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা লাইমের প্রেজেন্সে রিঅ্যাক্ট হবে তখন আমরা দেখেন ইথেন থেকে মিথেন পেয়ে যাব। এবার যদি আমি আর দুইটা রিঅ্যাকশন দেখাই, যেটা সি নাম্বারে সব থেকে বেশি আসে, যে দেখাও যে ইথিন কি স্যাচুরেটেড কম্পাউন্ড নাকি আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এটা খুবই ইজি, যে আমরা দেখাবো ইথিন যখন ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করে তখন ও কালারলেস 1,2 ডাইব্রোমো ইথেন প্রডিউস করে। এই যে দেখেন এখানে CH2 একটা বিয়ার ওর কাছে যাবে আর এই CH2 সাথে আরেকটা বিয়ার আসবে, এটাই হয়ে গেল আমার 1,2 ডাইব্রোমো ইথেন। এই রিঅ্যাকশনটা যখন হবে তখন এই ব্রোমিনের রেড কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যা ইথেনের ক্ষেত্রে হবে না। সো ইথেন হচ্ছে স্যাচুরেটেড, হোয়ারাস ইথিন হচ্ছে কি একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। একই জিনিস বলতে পারে যে তুমি কি ইথিন থেকে গ্লাইকল প্রডিউস করতে পারবে, অবশ্যই আমরা ইথিন থেকে গ্লাইকল প্রডিউস করতে পারি। সেটা কিভাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাধ্যমে।
আমরা যখন ইথিনের সাথে ওয়াটার দিয়ে এটাকে অক্সিডাইজ করবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে KMnO4, এটাকে বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা যায়। আমরা যখন ইথিনকে অক্সিডাইজ করবো এই পিঙ্ক কালার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তখন দেখেন এই যে এই CH2 এর সাথে একটা OH, আর এখানে জায়গা হচ্ছে না, আমি রিয়াকশনটা আবার একটু লিখি। ইথিন, ওয়াটার, ন্যাসচেন্ট অক্সিজেন, KMnO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এই যে দেখেন CH2 এর সাথে একটা OH, আবার CH2 সাথে আরেকটা OH, এইটাই হচ্ছে আমার গ্লাইকল। ইথিন থেকে ইথিলিন গ্লাইকল। আবার ওই যে ব্রোমিনের যেটা দেখালাম ওটা কিন্তু ইথাইনের সাথেও হবে, যেরকম ইথাইনের সাথে যদি আমরা রেড কালার ব্রোমিন, আর এখানে কিন্তু যে পিঙ্ক কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যা ইথেনের ক্ষেত্রে হবে না। মানে ইথেন হচ্ছে স্যাচুরেটেড আর ইথিন কি আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আবার ইথাইন যখন ব্রোমিনের সাথে রিঅ্যাক্ট করবে তখন কি প্রডিউস হবে জানেন? তখন প্রডিউস হবে CHBr2 বন্ড CHBr2। আমাদের ইথিনের ক্ষেত্রে যেরকম প্রডিউস হয় 1,2 ডাইব্রোমো ইথেন, এখানে প্রডিউস হচ্ছে টেট্রাব্রোমো ইথেন। তো আমি কিছু সহজ সহজ রিয়াকশন নিয়ে ডিসকাস করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। যদি কেউ তবুও না বুঝে থাকেন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।